তো আজকে টোটালি 820 পিসিবিতে তোমাদের করে দেখাবো। এক্স নাম্বার আছে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, পিএফ। তো সব তোমাদের দেখাবো। 332 জে পিএফ লাগবে এক পিস, 222 জে পিএফ লাগবে এক পিস, 220 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে 2 পিস, 33 কে রেজিস্ট্যান্স লাগবে। তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগে তোমাদের ডেক বেসে মিনি ডেক বেসের সার্কিট ডায়াগ্রাম দিয়েছি এবং তোমাদের সামনে বানিয়ে দেখিয়েছি। তো আজকে 820 যে ডায়াগ্রাম হয় বড় সার্কিট, তো এটি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে। এবং এতে 4টি সেকশন থাকে, বেস টেবিল সেকশন, ওভার বেসের যে হামিং সেকশন হয় 820 সেকশন এবং পাওয়ার সেকশন। তো এই টোটাল সার্কিট আজকে তোমাদের সামনে গেঁথে দেখাবো এবং কার কত নাম্বার থাকে, পিএফ, ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্স যা আছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো ভিডিওটি শুরু করো। 820 পিসিবি রেডি করবার জন্য যে যে পার্টসের দরকার হবে, তো এখানে সব পার্টস আছে এবং এখানে পার্টসের নাম্বার আমি বলছি, একটু খাতা কলম নিয়ে সবাই বসে পড়ো। তো এখানে কি কি পার্টস লাগবে আমি বলে দিই একবার। 220 25 ভোল্ট একটি ক্যাপাসিটার, 3325 একটি ক্যাপাসিটার লাগবে এবং 125 দুটি ক্যাপাসিটার লাগবে, 47 25 দুটি ক্যাপাসিটার লাগবে, 33 25 একটি ক্যাপাসিটার লাগবে এবং 2.263 ভোল্টের 3টি ক্যাপাসিটার লাগবে। তো এখানে 3টি ক্যাপাসিটার লাগবে 2.263 ভোল্ট। এবং এখানে পিএফ যে 2 অ্যাম্পিয়ারের যে পিএফগুলো হয় 104, তো এটি 2 পিস লাগবে। বিসি 547 ট্রানজিস্টর লাগবে 3 পিস, 820 বেস লাগবে 1 পিস, 7809 একটি রেগুলেটর লাগবে, 682 পিএফ লাগবে 1 পিস, 101 পিএফ লাগবে 1 পিস, 153 যে পিএফ লাগবে এবং 332 যে পিএফ লাগবে 1 পিস, 222 যে পিএফ লাগবে 1 পিস, 470 ওহমস রেজিস্ট্যান্স লাগবে 1 পিস, 10K রেজিস্ট্যান্স লাগবে 3 পিস, 220 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে 2 পিস, 33K রেজিস্ট্যান্স লাগবে 2 পিস, 220K রেজিস্ট্যান্স লাগবে 1 পিস, 180 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে 1 পিস, 22 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে 1 পিস, 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স লাগবে 1 পিস, 1K রেজিস্ট্যান্স লাগবে 1 পিস, 1 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে 1 পিস, 1.5K রেজিস্ট্যান্স লাগবে 1 পিস, 56 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে 1 পিস, 2.7K রেজিস্ট্যান্স লাগবে 1 পিস। তো এই পার্টসের কাজ হয়ে যাবে। তো এখানে আরেকটি ক্যাপাসিটার লাগবে 470 25 ভোল্টে, আরেকটি ক্যাপাসিটার লাগবে যেটি আমার কাছে নেই। তো আমি এখানে অন্য একটি ক্যাপাসিটার নিয়ে নেবো, 220 25 ভোল্ট আরেকটি ক্যাপাসিটার নিয়ে নেবো। তো সব থেকে প্রথমে এগুলোকে একটু সাইড করে দিই এবং এখানে যে 1 মেগা ওহমস রেজিস্ট্যান্স আছে, তো 1 মেগা ওহমস রেজিস্ট্যান্স হবে। তো এখানে একটি 1 মেগা ওহম রেজিস্ট্যান্স হবে, এখানে আমি 1 মেগা ওহম রেজিস্ট্যান্স দিয়ে দিলাম এবং এখানে একটি 22 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে। তো এখানে 22 ওহমসের রেজিস্ট্যান্স এবং এটি এখানে হয়ে যাবে। তো এইখান থেকে একটি রেজিস্ট্যান্স হবে যেটি হচ্ছে 180 ওহমসের রেজিস্ট্যান্স। তো এখানে 180 ওহমসের একটি রেজিস্ট্যান্স হবে। তো দেখতে পাচ্ছ এখানে একটি 180 ওহমসের রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এগুলো একটু বড় বড় করছে, এগুলোকে প্রথমে সোল্ডারিং করে নিচ্ছি। তো এখানে প্রথমে একটু সোল্ডারিং করে নেব। যে রেজিস্ট্যান্সগুলো লাগিয়েছি এগুলো প্রথমে একটু সোল্ডারিং করে নেব যাতে নড়াচড়া না করে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে, ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স যা ছিল সোল্ডারিং করে নিয়েছি। তো এখানে আর একটা জিনিস বলা হয়নি, এখানে আরেকটি ক্যাপাসিটার লাগবে 1 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের। তো এই ক্যাপাসিটারটি এখানে নিয়ে নিতে হবে, এইদিকে থাকবে প্লাস এবং এইদিকে থাকবে মাইনাস।
তো এখানে এভাবে হয়ে যাবে এবং এটা তুমি এভাবে করবো, পেরিয়ে চলে আসে। তো এখানে কি হলো, তো এখানে একটি ট্রানজিস্টর হবে, তো এখানে একটি ট্রানজিস্টর হবে, তো ট্রানজিস্টরটি এখানে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে হয়ে যাবে এবং এখানে যা আছে এগুলো সব এইভাবে বেঁকিয়ে নেব যাতে বেরিয়ে না চলে আসে। তো কেউ যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। তো এটি এখানে কানেকশন হয়ে গেছে এবং এর পরবর্তী যে কাজটি করতে হবে, তো এখানে 470 ওহমের একটি রেজিস্ট্যান্স মাইনাস করতে হবে এবং এখান থেকে 3325 ক্যাপাসিটার ছিল, এটিকে এখান থেকে মাইনাস করতে হবে। তো এখানে যে ক্যাপাসিটার এবং 470 ওহমের রেজিস্ট্যান্স লাগিয়েছিলাম, তো সোল্ডারিং হয়ে গেছে। এরপরে যেটি করতে হবে 332 যে পিএফটি আছে, তো এটি এখানে মাইনাস হয়ে যাবে, তো এখানে মাইনাসে দিয়ে দিচ্ছি। তো এর এক্সট্রা লেগ কেটে নেব। দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ। তো এখানে পিএফটি সোল্ডারিং করে দিয়েছি। তো এখানে যে বেসটি আছে, বেসটি তোমরা আগেও লাগাতে পারো পরেও লাগাতে পারো, কোনো ব্যাপার নেই, একই ব্যাপার। তো আমি এখানে বেস যেটি আছে এটি লাগিয়ে নিচ্ছি, পরে হলে লাগাতে হবে, এখনও লাগাতে হবে, আমি আগে লাগিয়ে নিচ্ছি। তো এখানে বেসটি ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমি বেসটি প্রথমে সোল্ডারিং করে নেব। তো এখানে 820 যে বেস হয়, বেসটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো 820 যে পার্ট হয় এখানে পরে আসছি। তো প্রথমে এখানে হামিং সেকশনটা কমপ্লিট করি, তারপরে এখানে আসব, বেস টোন এখানে করব এবং এখানে পাওয়ার সেকশন করব। তো এখানে যে পিএফটি হয়েছে, তো এখানে আরও একটি ক্যাপাসিটার দিতে হবে। তো এখানে 125 যেই ক্যাপাসিটারটি আছে, তো এই ক্যাপাসিটারটি এইখানে হবে। তো এখানে আমি এটি দিয়ে দিচ্ছি এইভাবে। তো এখানে আমি 125 দিয়ে দিয়েছি এবং এখানে যে 1.5K রেজিস্ট্যান্স আছে, 1.5K রেজিস্ট্যান্স হবে এখানে। তো আমি এখানে 1.5K রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি। তো এখানে 1.5K রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। তো এর এক্সট্রা লেগ কেটে নিতে হবে এবং এখান থেকে একটি 10K রেজিস্ট্যান্স এখানে হবে। তো এইগুলো লেগগুলো কেটে নিতে হবে, কাজ করতে সুবিধা হবে। তো আমি এখানে লেগগুলো কেটে নিচ্ছি এইভাবে। এবং এখানে পেস্ট লাগিয়ে এটিকে সোল্ডারিং করে দেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো এই ট্রানজিস্টরটি এখানে হবে,
এবং এই সাইডের যে লেগগুলো আছে লেগগুলো এভাবে করে দিলাম যাতে বেরিয়ে না চলে আসে। তো এরপর যেটি করতে হবে, এইখান থেকে একটি 1K রেজিস্ট্যান্স হবে, ওইখানে একটি 1K রেজিস্ট্যান্স হয়ে গেল। এটাও এইভাবে মিলিয়ে দেবো। তো এটি 1K রেজিস্ট্যান্স হলো এবং এখানে একটি রেজিস্ট্যান্স লাগবে 2.7K। তো 2.7K রেজিস্ট্যান্স এখানে দিয়ে দিলাম এবং এগুলোকে ভালো করে প্রথমে সোল্ডারিং করে নিয়ে, তো অল্প অল্প করে সোল্ডারিং করে নেব। তো এখানে তাড়াহুড়ো কোনো কাজ নেই, এখানে ধীরে সুস্থে করতে হবে, তবেই কমপ্লিট হবে, নয়তো কমপ্লিট করতে পারবে না। পুরো ফুল শান্তি রেখে কাজ করতে হবে। তো এরপর এখানে কি করতে হবে, 153 যে একটি পিএফ নিতে হবে এবং 153 যে পিএফটি এখানে হয়ে যাবে এইভাবে। তো এখানে দেখতে পাচ্ছ এইভাবে হয়ে যাবে এবং এখানে একটি রেজিস্ট্যান্স লাগবে 33K। তো 33K রেজিস্ট্যান্স এখানে হবে। তো 33K রেজিস্ট্যান্স এখান থেকে আমি দিয়ে দিলাম। তো এখানে এভাবে, তো এখানে 33K রেজিস্ট্যান্স চলে গেল। তো এই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। তো এখানে 33K রেজিস্ট্যান্স এবং একটি 153 যে পিএফ এখানে দিয়ে দিলাম। তো এটিকেও সোল্ডারিং করে নেব ভালো করে। তো এখানে সোল্ডারিং করে নিয়েছি, আমাদের হামিংয়ের সেকশন প্রায় কমপ্লিট। তো এখানে হামিংয়ের আরেকটি কি করতে হবে, এখানে একটি ক্যাপাসিটার দিতে হবে। তো এখানে একটি ক্যাপাসিটার হবে যেটি হচ্ছে 2.263 ভোল্ট। তো এই ক্যাপাসিটার দিয়ে এটি আউটপুট হয়ে যাবে। তো এখানে এটি আউটপুট হবে। তো এটিকেও সোল্ডারিং করে নেব। তো এটি তো এখান থেকে আউটপুট হলো এবং এইখানে একটি 222 যে পিএফ, 222 যে পিএফ এবং একটি 10K রেজিস্ট্যান্স এখানে নিতে হবে। তো এখানে একটি 10K রেজিস্ট্যান্স এভাবে হয়ে যাবে এবং 222 যে পিএফটি আছে পিএফটি এখানে হয়ে যাবে। তো এখানে হলো, তো এটি কেটে নেব এবং ভালো করে সোল্ডারিং করে নেব। তো অল্প অল্প তোমাদের বোঝানোর জন্য আমি অল্প অল্প করেই করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়।
তো এখানে একটি 33K রেজিস্ট্যান্স এখানে দিতে হবে। তো এটি হলেই হামিং সেকশনের কাজ শেষ। তো এখানে হামিং সেকশনের কাজ শেষ। তো এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে বেস টোন সেকশন। তো এখানে হামিং সেকশনের কাজ শেষ। তো এরপর এখানে যে বেস ট্রিবেল হয়, বেস ট্রিবেলের কানেকশন করতে হবে। তো এখানে যে 547 ট্রানজিস্টার ছিল, ট্রানজিস্টারটি লাগবে। তো এখানে এটি এইভাবে দিয়ে দিতে হবে। তো আমি এখানে এটি এইভাবে দিয়ে দেবো। তো এখানে ট্রানজিস্টারটি এখানে লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে ট্রানজিস্টারটি লাগিয়ে নিলাম এবং তো এখানে যেটা 220K রেজিস্ট্যান্স আছে সেটি এইখান থেকে হবে। এবং এখানে যে 220 ওহমের রেজিস্ট্যান্সটি আছে এটি এখানে হয়ে যাবে। এবং এখানে আরও একটি রেজিস্ট্যান্স লাগবে। তো এখানে 33K রেজিস্ট্যান্স লাগবে আর এক পিস। 33K রেজিস্ট্যান্স যেটি হবে তো 33K রেজিস্ট্যান্সটি এইখান থেকে হবে। তো বন্ধুরা অলরেডি বেস্ট লেভেলের ডায়াগ্রাম আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। এবং একটি 2.2K রেজিস্ট্যান্স লাগবে। তো এটি ভিডিওর মধ্যে বলা হয়নি। তো বন্ধুরা এখানে অনেক পার্টসের নাম্বার আমি ভিডিওর আগে বলি না। তো ভিডিওটা যারা লাস্ট অবধি দেখে তারাই জানতে পারে যে কত নাম্বারের পার্টস কোথায় লাগবে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে, স্কিপ না করে। তো এখান থেকে এর মিডিল থেকে একটি ক্যাপাসিটর এইভাবে হয়ে যাবে। তো এখান থেকে এখানে হবে। তো এই হচ্ছে কানেকশন। তো এখন এগুলো কেটে নেব এবং সোল্ডারিং করে দেব। তো এখানে ভালো করে সোল্ডারিং করে দেব। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেল ভিডিওটা দেখছো, কিন্তু এখনও ভিডিওটা লাইক করনি। তো লাইক না করলে কী করে হবে? আমি তোমাদের জন্য যতটা পারি তোমাদের সাহায্য করবার চেষ্টা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো এখানে এইরকম কিছু আছে, কানেকশন দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ। তো এখানে ক্যাপাসিটার দিয়ে দিয়েছি, আউটপুট হয়েছে। এবং এখানে 2.2K, 220K, 33K, 220 ওহমস। তো এই রেজিস্ট্যান্স হয়েছে এখানে।
এখানে আরও একটি ক্যাপাসিটর লাগবে 2.263 ভোল্টের। তো এখানে ইনপুট হবে, তো আমি এখানে ইনপুট দিচ্ছি। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করবে ভালো করে, নয়তো কিছু বুঝতে পারবে না। তো এখানে এটি সোল্ডারিং করে নিতে হবে ভালো করে। তো আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। তো এখানে ক্যাপাসিটারটি আমি সোল্ডারিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ সোল্ডারিং করা হয়ে গেছে। তো এখানে বেস্টন সেকশানে এখানে আর দুটি জিনিস লাগবে। তো দুটি জিনিস দেওয়া হয়ে গেলেই বেস্টন সেকশন কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আরও দুটি জিনিস লাগবে, সেটি হচ্ছে 15K একটি রেজিস্ট্যান্স লাগবে এবং 682 একটি পিএফ লাগবে। এই যে 15K একটি রেজিস্ট্যান্স এবং 682 একটি পিএফ। তো এটি দিয়ে দিলে কাজ প্রায় কমপ্লিটের দিকে হয়ে যাবে। তো আমি এখানে একটি পিএফ দিয়ে দিলাম। তো এটি দেওয়ার পর এখানে যে 15K রেজিস্ট্যান্স আছে, 15K রেজিস্ট্যান্স এখানে হয়ে যাবে। সোল্ডারিং করে নেব। এখানে যে 682 পিএফ দিয়েছি, তো এটিকেও সোল্ডারিং করে নিতে হবে। তো আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। তো বেস্টনের সেকশন পুরো কমপ্লিট। তো এখানে বাকি রইল পাওয়ার সেকশন এবং 820 সেকশনটা। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করবে, 150 ওহমসের যে রেজিস্ট্যান্স আছে সেটি এখানে চলে যাবে এইভাবে। তো এখানে 150 ওহমসের রেজিস্ট্যান্স যাওয়ার পর 125 যে ক্যাপাসিটারটি আছে, ক্যাপাসিটারটি চলে যাবে এখানে। এবং 100K যে রেজিস্ট্যান্স আছে সেটি চলে যাবে এখানে। তো এখানে চলে গেল। তো সোল্ডারিং করে নেবো প্রথমে। তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আরও একটি 101 যে পিএফ দেখিয়েছিলাম সেটি এখানে হয়ে যাবে। তো এখানে এভাবে হয়ে যাবে 101 যে পিএফটি আছে। তো 4725 যে ক্যাপাসিটার দুটি ছিল এখানে হবে, এখানে একটি হবে এবং আরও একটি 4725 এখানে হয়ে যাবে একটি। তো বন্ধুরা, তো এই ক্যাপাসিটার দুটি সোল্ডারিং করে নেব। তো এখানে এটি হয়ে গেছে এবং এর পরবর্তী কাজ যেটি করতে হবে, তো এটি ভালো করে লক্ষ্য করবে। একটি 56 ওহমসের রেজিস্ট্যান্স এবং একটি 1 ওহমসের রেজিস্ট্যান্স। তো 1 ওহমসের রেজিস্ট্যান্স যেটি আছে, তো 1 ওহমসের রেজিস্ট্যান্সটি এখানে দিয়ে দিতে হবে।
তো এখানে আমি 1 ohms রেজিস্ট্যান্স দিয়ে দিলাম এবং এখানে যে 56 ohms রেজিস্ট্যান্সটি আছে, তো 56 ohms রেজিস্ট্যান্স এখানে দিয়ে দিলাম। তো এটিকেও সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 56 ohms রেজিস্ট্যান্স এবং 1 ohms রেজিস্ট্যান্স। তো এখানে এটি হয়ে গেছে। তো এখানে যে পিএফটি আছে, পিএফটি এখানে একটি হবে মাইনাস হবে 1 ohms হয়ে। তো আমি এখানে মাইনাস করে নিচ্ছি। তো এখানে একটি হবে, তো এখানে আরও একটি রেজিস্ট্যান্স হবে। এখানে রেজিস্ট্যান্সটি হবে 220 ohms। আমার কাছে 220 ohms আপাতত এখন নেই, তো এখানে 220 ohms দিতে হবে। আমার কাছে 330 ohms আছে, তো আমি এটি দিয়ে দিচ্ছি। এখানে 220 ohms দিতে হবে, এখানে আমি 330 ohms দিয়ে দিলাম। তো এটিকেও সোল্ডারিং করে নেব। তো এগুলো খুব ভালো করে কেটে সোল্ডারিং করতে হবে। 7809 দিতে হবে এখানে। 220 25 ভোল্ট ক্যাপাসিটার এবং 3325 ক্যাপাসিটার, 220 ohms যেখানে দিতে হবে। এখানে সোল্ডারিং করে নিচ্ছি। এখানে একটি রেজিস্ট্যান্স হবে, তো এটি এখান থেকে দেখতে পাচ্ছ, এটি এখান থেকে ডেক সেকশনে যাবে। তো এখানে 220 ohms রেজিস্ট্যান্স হবে। তো এটি এখানে দিয়ে ভালো করে সোল্ডারিং করে নেব। তো এখানে এটা দিয়ে দিলাম এবং এখানে একটু ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো এখানে ভালো করে সোল্ডারিংটি কমপ্লিট করতে হবে, দেখতে পাচ্ছ। আমরা এটি এখান থেকে যাচ্ছে ডেক সার্কিট যেখানে আছে, তো এখানে যাচ্ছে, এটি দেখতে পাচ্ছ। তো এটি হচ্ছে মেন, এটি অবশ্যই দিতে হবে, এটি খেয়াল রাখতে হবে। তো আমি এখানে এটি দিয়ে দেবো। এখানে 220 ক্যাপাসিটারটি আছে, এটিকেও এখানে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। তো এখানে এটি হয়ে গেল এবং 7809 যেখানে আছে, তো এখানেও এটিকে ভালো করে তো আমি এটিকে এখানে সোল্ডারিং করে নেব।
তো এখানে প্রায় সার্কিট কমপ্লিটের দিকে। তো এখানে একটি ক্যাপাসিটর লাগবে বন্ধুরা, যেটি এখন আমার কাছে নেই। আর এইখানে যে এটি আছে 3325, এটি এখানে হয়ে যাবে। তো এটি এখানে হয়ে যাবে। তো আমি এটি এখানে এইভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। তো এটি পরের আরেকটি ভিডিওতে আমি দেখাবো এর কানেকশান কীগুলো করতে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।